কাল সিলেটে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট সিক্সার্স এবং ঢাকা ডায়নামাইটস। এই ম্যাচ শুরু হবে দুপুর 2টায় আর সন্ধ্যা 7টায় দ্বিতীয় ম্যাচে লড়বে রাজশাহী কিংস এবং রংপুর রাইডার্স। জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চায় প্রতিটি দল। সিলেট থেকে আব্দুল আলিম শাহর প্রতিবেদন। আবারও শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল। দেশি বিদেশি তারকাদের জমজমাট লড়াই শুরু হবে সিলেট থেকে। বিপিএল কতটা উন্মাদনা তৈরি করেছে সিলেটবাসীর মাঝে, টিকিটের জন্য হাহাকার থেকেই তা স্পষ্ট হয়ে গেছে। প্রথমবারের মতো সিলেটে হচ্ছে বিপিএল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়ে ভালো লাগার কথা জানিয়েছেন মাশরাফি ও সাকিব। সিটগুলা যদি তাকানো হয়, সিটগুলা দর্শকদের জন্য, ভিউগুলাও সুন্দর, যেটা অন্যান্য দেশের ড্রেসিং মাঠে থাকে। প্লাস এখানে ঘোরার মতো জায়গা আছে, খুব সুন্দর সুন্দর হোটেল আছে। স্টেডিয়ামটা দেখতেও বিদেশি স্টেডিয়ামের মতো। উদ্বোধনী ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস মুখোমুখি হবে স্বাগতিক সিলেট সিক্সার্সের। দলের কম্বিনেশন ভালো হওয়ায় খুশি ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। জয় দিয়েই আসর শুরু করতে চান। তবে এবারের বিপিএল আগের চেয়ে আকর্ষণীয় ও কঠিন হবে বলে জানিয়েছেন সাকিব। আমাদের টিম খুবই ভালো, আমার কাছে মনে হয় ফ্র্যাঞ্চাইজি ওনার এবং যারা অফিসিয়ালস আছেন তারা খুব ভালো একটা টিম করতে পেরেছে। একজন ওভারসিজ প্লেয়ারও বেশি আছে, সো এক্সাইটমেন্টটাও আরও বেশি থাকবে, কম্পিটিশনটাও হয়তো আরও একটু বেশি থাকবেই। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর লড়বে রাজশাহীর বিপক্ষে। কুমিল্লা ছেড়ে মাশরাফি এবার পাড়ি জমিয়েছেন রংপুরে। বিপিএল এর আগের 4 আসরের 3বারই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মাশরাফি, 2বার ঢাকার ও 1বার কুমিল্লার। রংপুর এবার মাশরাফিকে ঘিরে স্বপ্ন দেখছে, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার চাপ নিতে চান না নড়াইল এক্সপ্রেস। টার্গেটটা অবশ্যই থাকবে। প্রথমে এই ধরনের টুর্নামেন্টে যেটা হয়, সবাই টার্গেট সেট করে যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই বা চ্যাম্পিয়ন হবো। আসলে ওইটা আমার কাছে মনে হয় টু মাচ প্রেশার। 8 নভেম্বর পর্যন্ত বিপিএল এর প্রথম পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর বিপিএল চলে যাবে ঢাকায়। ব্যাট বলের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় সবাই। আব্দুল আলিম শাহ, এসএটিভি, সিলেট। এদিকে সিলেট সিক্সার্সের অধিনায়ক হচ্ছেন নাসির হোসেন আর রাজশাহী কিংসের অধিনায়ক হিসেবে ড্যারেন সামির নাম ঘোষণা করা হয়েছে। রাজশাহীর আইকন ক্রিকেটার মুশফিকুর রহিম হলেও ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামিকেই দেখা যাবে অধিনায়ক হিসেবে। আমাদের সিলেট সিক্সার্স এবারের ক্যাপ্টেন নাসির। নাসির তো ডেফিনেটলি অনেক কম সময় অনেক এক্সপিরিয়েন্স, অনেক খেলা খেলছে, এন্ড ইটস লাইক হি হ্যাজ বিন ভেরি সাকসেসফুল। আমরা ভালো ক্রিকেট খেলবো, বলাররা ভালো বোলিং করবে, ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করবে, ফিল্ডাররা সাপোর্ট করবে। সো এটাই আমাদের মেন টার্গেট। আর আলটিমেট সবাই যদি সব দিক থেকে সাপোর্ট আসে, তাহলে অবশ্যই সেই ফলটা অবশ্যই টিমের উপরে আসে। We must learn to absorb pressure and then আমাদের দলে অনেক তারকা ক্রিকেটার আছে। আমরা যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে শিরোপা আমাদের ঘরেই আসবে। we have a lot of skillful